আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করছি ম্যাঙ্গো কেক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে এই কেকটা কিন্তু স্পঞ্জি হবে না, যেহেতু আমি আমের পাল্পটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে একটা ভালো ফ্লেভার আসে। তো এর জন্য আমি এইখানে 3টা পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের। তো এইখান থেকে আমি পাল্প বের করে 1/3 কাপের মতো নিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ ময়দা চেলে নিলাম। আর নিয়ে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো লিকুইড মিল্ক। এই মিল্কের সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা। তো ডিমটাকে ভালো মতো এই দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই ভালো মতো বিট করে নিতে হবে। ভালো মতো বিট না করলে কিন্তু ভালো হবে না, রেজাল্ট ভালো আসবে না। তো এরপরে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি, ইভেন আমার বাচ্চারাও, তো সেই জন্য আমি চিনির পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করছি এখানে। তো চিনিটাকে আমি ধাপে ধাপে দিচ্ছি আর ভালো মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা যখন ভালো মতো মিশে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা। তো এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, এটা কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আপনারা যদি স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমের পাল্পটা 1/4 কাপের মতো ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল বা সয়াবিন তেল। তো এটা দিয়েও আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যে 1 কাপ ময়দা চেলে রেখেছিলাম সেই ময়দাটা এখানে দিয়ে দিলাম। পুরোটা আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাটারটা অনেকটাই পাতলা আছে, এটা মিক্স করতে খুব বেশি ঝামেলা হবে না। এইভাবে আমি আস্তে আস্তে বিট করে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার কাছে দেখে মনে হচ্ছে এই ব্যাটারটা অনেকটাই পাতলা আছে। এত পাতলা ব্যাটার দিয়ে কিন্তু কেক ভালো হবে না। তো সেই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। এটাও ভালো মতো মিশিয়ে নেব। আপনাদের কাছেও যদি পরবর্তীতে মনে হয় যে ব্যাটারটা পাতলা আছে, তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের প্রয়োজন অনুসারে ময়দা মিক্স করে নিতে পারেন। ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি একদম উঁচু করে ভরে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে। আমার কাছে যেহেতু ছিল না, আমি ব্যবহার করিনি। অল্প কিছুটা বেকিং সোডা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কেকের রেজাল্টটা আরও ভালো আসবে। আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়েছি কেকটা বেক করার জন্য। আর কেকের বাটিগুলোতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা ভালো মতো ব্রাশ করে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা ভালো মতো পুরোটা বাটির উপরে ভালো মতো গড়িয়ে গড়িয়ে লাগিয়ে দিচ্ছি। তো একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, আসলে এইভাবে ময়দা দিয়ে আমি 2 দিন কেক বেক করলাম, আমার কাছে একদিনও ভালো লাগেনি। কেকটা ভালো মতো উঠে আসে ঠিকই, কিন্তু ময়দা আর তেলের যে একটা গন্ধ আছে সেটা কেকের সাথে লেগে যায়, এতে কিন্তু খেতে অনেকটাই খারাপ লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাটার পেপার অথবা লেখালেখির কাগজ নিচে দিয়ে তারপরে কেক বেক করতে। তো এরপরে বাটিগুলো রেডি হয়ে গিয়েছে। আমি সবগুলো বাটিতে সমানভাবে কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড বসিয়ে একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি। তো ব্যাটার দিয়ে বাটিগুলোকে একটু ট্যাপ করে তারপরে খুব সাবধানে আমি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি আর বেক করে নেব আধা ঘন্টার মতো। কেকের বাটিগুলো দেওয়ার আগে কিন্তু চুলার ফ্লেমটা লোতে করে দিবেন। তো ঢাকনাতে একটা ছিদ্র ছিল, আমি ছিদ্রটা কিন্তু বন্ধ করিনি, এইভাবেই রেখে দিয়েছিলাম। তো 35 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা। তো একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, এর মানে কিন্তু কেকটা বেক হয়ে গিয়েছে। তো 3টা কেকই একদম রেডি হয়ে গিয়েছে।
কিছুক্ষণ পরে কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি, সাইড দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে কেক, কিন্তু স্পঞ্জ কেক কিন্তু না। যারা স্পঞ্জ কেক তৈরি করতে চান তারা কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন, আমের পাল্পটা কম ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেকটার টেস্টটা আর কি বলবো, আসলে ম্যাঙ্গো ফ্লেভারটা জাস্ট দারুণ লাগছিল, আর অনেকটাই নরম তুলতুলে, খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।